অজানা বিজ্ঞানের জগতে আপনাদের স্বাগত। আমরা এমন এক যুগে বাস করি যেখানে বিজ্ঞান মহাবিশ্বের অনেক বড় বড় রহস্যের সমাধান করেছে। আমরা জানি পৃথিবী গোল, আমরা জানি ব্ল্যাক হোল কি, এমনকি আমরা মহাবিশ্বের শুরু সম্পর্কেও ধারণা রাখি। কিন্তু আপনারা কি জানেন, বিজ্ঞানের এই বিশাল অগ্রগতির পরেও এমন কিছু রহস্য রয়ে গেছে যা বিশ্বের সেরা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয়? আজ আমরা বিজ্ঞানের এমনই 5টি অমীমাংসিত রহস্যের গভীরে যাব, যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আজও আমাদের কাছে নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের তালিকার 5 নম্বরে আছে দ্য ব্লুপ। 1997 সালে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বা NAAA এর বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের গভীরে একটি অত্যন্ত শক্তিশালী এবং অতি নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ রেকর্ড করেন। এই শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে এটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত অবস্থিত সেন্সরগুলিতেও ধরা পড়েছিল। বিজ্ঞানীরা এর নাম দেন দ্য ব্লুপ। প্রথমে ধারণা করা হয়েছিল এটি হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর শব্দ, কিন্তু শব্দটি পরিচিত যে কোনো প্রাণীর শব্দের চেয়ে বহু গুণ বেশি জোরালো ছিল। বছরের পর বছর ধরে এটি একটি রহস্য ছিল। যদিও পরে বিজ্ঞানীরা বলেন যে এটি বরফ পর্বতের ভাঙনের শব্দ হতে পারে, কিন্তু অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাহলে কি গভীর সমুদ্রের অন্ধকারে এমন কোনো বিশাল প্রাণী লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে? এবার আমরা কথা বলবো ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থ নিয়ে। আপনারা জেনে অবাক হবেন যে আমরা মহাবিশ্বের যা কিছু দেখতে পাই, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এই সব কিছু মহাবিশ্বের মোট ভরের মাত্র 5%। তাহলে বাকি 95% কি? বিজ্ঞানীরা বিশ্বাস করেন এর প্রায় 27%ই হল ডার্ক ম্যাটার। এই পদার্থ আলো শোষণও করে না, প্রতিফলনও করে না, যার কারণে একে দেখা যায় না। কিন্তু এর মহাকর্ষীয় প্রভাব আমরা গ্যালাক্সিদের ঘূর্ণন দেখে বুঝতে পারি। আমরা জানি এটি আছে, কিন্তু এটি কি দিয়ে তৈরি তা আজও এক বিরাট রহস্য। এটি কি কোনো অজানা কণা, নাকি আমাদের মহাকর্ষের সূত্রেই কোনো ফুল আছে? উত্তর এখনও অজানা। আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে প্ল্যাসিবো এফেক্ট। এটি বিজ্ঞানের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর একটি। যখন একজন রোগীকে কোনো সক্রিয় ঔষধের বদলে শুধু একটি চিনির বড়ি বা স্যালাইন দেওয়া হয়, কিন্তু তাকে বলা হয় যে এটি একটি শক্তিশালী ঔষধ, তখন অনেক সময় দেখা যায় যে রোগীর অবস্থার উন্নতি হচ্ছে। একেই বলে প্ল্যাসিবো এফেক্ট। এটি প্রমাণ করে যে আমাদের মস্তিষ্ক এবং বিশ্বাস আমাদের শরীরের ওপর কতটা শক্তিশালী প্রভাব ফেলতে পারে। কিন্তু এটি ঠিক কিভাবে কাজ করে? কোন নিউরোকেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিশ্বাস শারীরিক নিরাময় ঘটাতে পারে? বিজ্ঞানীরা আজও এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর খুঁজে চলেছেন। 2 নম্বরে আছে ওয়াও সিগন্যাল। 1977 সালের 15ই আগস্ট জ্যোতির্বিজ্ঞানী জেরি এহেম্যান একটি শক্তিশালী ন্যারোব্যান্ড রেডিও সংকেত শনাক্ত করেন। সংকেতটি 72 সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং এটি মহাকাশের এমন একটি অঞ্চল থেকে আসছিল যেখানে কোনো পরিচিত নক্ষত্র বা গ্রহ নেই। সংকেতটি এতটাই অস্বাভাবিক এবং কৃত্রিম প্রকৃতির ছিল যে ডক্টর এহেম্যান ডেটা প্রিন্টআউটের উপর বিস্ময়ে লিখেছিলেন, ওয়াও! সেই থেকে এটি ওয়াও সিগন্যাল নামেই পরিচিত। এটি কি কোনো ভিন গ্রহের সভ্যতা থেকে পাঠানো বার্তা ছিল, নাকি এটি একটি বিরল প্রাকৃতিক ঘটনা? দুঃখের বিষয়, সেই সংকেত আর কখনো শনাক্ত করা যায়নি, যা এই রহস্যকে আরও গভীর করে তুলেছে। আমাদের তালিকার শীর্ষে রয়েছে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য, ডার্ক এনার্জি। আমরা জানি যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, কিন্তু 1990-এর দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই প্রসারণের গতি সময়ের সাথে সাথে বাড়ছে। এটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার, কারণ মহাকর্ষের নিয়ম অনুযায়ী প্রসারণের গতি কমার কথা। এই ত্বরণের জন্য দায়ী এক রহস্যময় শক্তিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ডার্ক এনার্জি। এটি মহাবিশ্বের প্রায় 68% জুড়ে রয়েছে। কিন্তু এই শক্তি কি? এর উৎস কোথায়? এটি কি মহাবিশ্বের শূন্যস্থানের অন্তর্নিহিত বৈশিষ্ট্য? এই প্রশ্নের উত্তরই হয়তো মহাবিশ্বের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে। বিজ্ঞান আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু প্রতিটি উত্তরের সাথে জন্ম নেয় নতুন নতুন প্রশ্ন। এই অমীমাংসিত রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে এখনও কত কিছু জানার এবং আবিষ্কার করার বাকি আছে।
আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অজানা বিজ্ঞানের সাথে থাকুন, কারণ রহস্যের শেষ নেই। ধন্যবাদ।